নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রেসিপিতে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বানাবো মোগলাই পরোটার রেসিপি। যার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো ময়দা। ময়দাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি প্রথমে, ওটা আপনাদের দেখাইনি। চেলে নেওয়ার পরের অবস্থায় দেখাচ্ছি যে ময়দাটা চেলে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি ময়ানের জন্য ওপর থেকে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে দিলাম 2 স্পুনের মতো। এবার তেলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে ময়ানটা ভালো হবে। তো তেল লবণ খুব ভালোভাবে ময়দার সাথে মাখানো হয়ে গেলে এখন আমাকে দেখে নিতে হবে যে মুঠো করে ময়দাটা মুঠো হচ্ছে কিনা, তাহলে বোঝা যাবে যে ওটা ক্রিস্পি হবে না ঠিকভাবে ময়ানটা হয়েছে কিনা বোঝা যাবে। আমি তাই মুঠো করে চিপে দেখে নিলাম। তো এখন বুঝতে পারলাম যে ময়ানটা ঠিকঠাক দেয়া হয়েছে, তেলের পরিমাণটা। তো এখন আমি নর্মাল জলের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি ময়দাটাকে। তো একেবারে পুরো জলটা দেয়া যাবে না, দিতে হবে অল্প অল্প পরিমাণে জল। তাতে করে আমার ভালোভাবে মাখা হবে এবং ঠিকঠাক মাখা হবে, বেশি হয়ে যাবে না জলটা। তো এখন আমি প্রত্যেক বারে খুব অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটাকে। ময়দাটা ঠিকঠাকভাবে মাখা হয়ে গেলে আমি ময়দাটাকে আবারও অল্প পরিমাণে তেল লাগিয়ে রেস্ট করতে দেব। তো ময়দা এখন আমার শক্ত শক্তই আছে, খুব ভালোভাবে মাখা হয়নি, সেই কারণে আমি আবারও একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে করে ও ময়দা আর শুকনো ময়দা না থাকে এবং ক্রিস্পি ভাবটা থাকে, সেই কারণে। এবার আমার ময়দা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এতক্ষণে, দেখতেই পাচ্ছেন ময়দা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এবার আমি একটা ভেজা কাপড়ে করে এটা কিন্তু রেস্ট করতে দিতে হবে। ভেজা কাপড়ও ইউজ করতে পারেন, অথবা একটা প্লেটও ঢাকা দিয়ে রাখতে পারেন রেস্ট করার জন্য। রেস্ট করার জন্য মোটামুটি 10 মিনিট রাখলেই চলবে। আমি ভেজা কাপড় ইউজ করব না, আমি এখানে একটা প্লেটই ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার এখন একটা পরিষ্কার প্লেট নিয়ে সেটা ঢাকা দিয়ে রেস্ট করার জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেব। তাতে করে ভালোভাবে আটাটা মোগলাই পরোটা বানানোর জন্য রেডি হয়ে যাবে। তো এখন তেল মাখানো হয়ে গেছে পুরোপুরি। তো আমি এখন রেস্টের জন্য রেখে দিলাম 15 মিনিট। আর ততক্ষণে আমি এইদিকে গ্যাস ওভেনটা অন করে এখানে তেল দিয়ে গরম করে নেব। আর আর এইদিকে যা যা উপকরণ লাগবে মোগলাই পরোটা বানানোর জন্য সেইগুলো রেডি করে নেব। ততক্ষণে আমার 10 মিনিট কমপ্লিট হয়ে যাবে। এইদিকে আমার যা যা লাগবে, একটা বোলের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। তো ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আর 2টো ডিম হলেই আমার 250 গ্রাম ময়দার পক্ষে যথেষ্ট। তো আমার এখানে 250 গ্রাম ময়দায় 3টে থেকে 4টা আমার মোগলাই পরোটা হয়ে যাবে। আর ডিমের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটা ডিমের মধ্যে দিয়ে দিলাম।
আর দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। লবণ দেয়া হয়ে গেলে এতে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিও মোটামুটি যেমন পরিমাণে লাগবে সেই পরিমাণে দিয়ে দিতে হবে। তো ধনেপাতাটা আমার দেয়া হয়ে গিয়েছে। লবণ আর ধনেপাতা সবকিছু একসাথে আর ডিম সবকিছু একসাথে একটা চামচের সাহায্যে আমি মিক্সড করে নিচ্ছি, যাতে লবণটা চারিদিকে সমানভাবে সমানভাবে ঠিকঠাক হয়ে যায়। কারণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে না নিলে এক জায়গায় থেকে যাবে, তাতে করে লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে কোনো জায়গায়। সেই জন্য বারবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আমি এখানে কাঁচা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কা আমি ইউজ করলাম না, যার কারণ আমার বাচ্চা খাবে, সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি এই মুহূর্তে ইউজ করলাম না, পরে ইউজ করব। আর দিয়ে দিলাম ব্রেড গাম। ব্রেড গাম হাফ কাপের মতো দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে মিক্সড করে নিলাম। তো সব কিছু একসাথে মিক্সড হয়ে গেলে আমি এইদিকে কড়াই তেল গরম করতে দিয়ে দেব। এখন আমার সমস্ত কিছু উপকরণ রেডি হয়ে গিয়েছে, আর বিশেষ কিছু উপকরণ লাগবে না। বাচ্চার জন্য পরোটাটা রেডি করে নিয়ে আমি লঙ্কা অ্যাড করে দেব। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এবার তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ মোগলাই পরোটা ভাজতে একটু বেশি তেল লাগে। তো তেলটা গরম হোক, আমি ততক্ষণে এখানে ময়দাটা বেলে নেব। তো ময়দাটা লেচি কেটে নিচ্ছি। মাঝারি সাইজের লেচি কাটলেই হবে, খুব বড় বড়ও দরকার নেই, আর ছোট ছোট হওয়া চলবে না। ছোট হলে সেটা ঠিকঠাকভাবে তৈরি করা যাবে না। তো মাঝারি সাইজের করতে হবে, যার জন্য আমি লেচিগুলো কেটে নিয়ে হাতে করে ভালোভাবে পাকিয়ে নেব, যাতে করে ফেটে না যায়, সেই জন্য। তো সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। আমি এখন দু হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নিচ্ছি। তো তাতে করে যত চেপে চেপে ভালো করে পাকানো হবে, তত মোগলাই পরোটাটা ভালো বেলা হবে। সেই কারণে একটু টাইম দিয়ে এইভাবে শেপ করে নিতে হবে। তো আমি এখন বেলে নেব। বেলার জন্য কোনো ময়দা ইউজ করব না বা আটা ইউজ করব না, আমাকে বেলার জন্য ইউজ করতে হবে তেল। এখানে আমি সফলা গোল্ড ইউজ করব তেল। তো এটাই আমি ফ্রাই করব এই তেলটাতেই। তো এখন আমি বেলে নিচ্ছি। প্রথমে ছেলের জন্য বানাবো একটা, সেটা প্রথমে বেলে নিচ্ছি। বাকিগুলো লঙ্কা অ্যাড করব, সে তো আগেই বলেছি, আবারও বলে দিলাম। তো এখন বেলে নিচ্ছি। দেখুন কিভাবে আমি বেলছি, যেভাবে বেলছি সেইভাবেই বেলে নিতে হবে। দুদিকে তেল লাগিয়ে দিলাম এবং চাকি বেলুনেও তেল লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে বেলে নিতে হবে। মোটামুটি মাঝারি সাইজের বেললেই চলবে। তো আমার ছেলে খুব বড় সাইজ করলে সে পুরোটা খেতে পারবে না, সেই জন্য আমি প্রথমেরটা একটু ছোটই করে নিচ্ছি, বাকিগুলো বড় করব। তো আর একটু বেলে নেব, তাতে করে দেখুন আমার বেশি বড় হলো না। আমি কিন্তু মোটামুটি একটা মাঝারি শেপে বেলে নিচ্ছি। তো আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি যেটা রেডি করেছিলাম ডিম দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা
যেটা রেডি করেছি, ব্রেড ক্রাম্ব, ডিম, পেঁয়াজ কুচি, ধনেপাতা দিয়ে যে রেডি করেছি, এটা কিন্তু মাঝখানে দিতে হবে, সাইডে দিলে চলবে না। এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে। মাঝখানে দিয়ে আমি ঠিকঠাক আমার দেয়া হয়ে গিয়েছে। লক্ষ্য রাখতে হবে যাতে এটা বেরিয়ে না যায় বাইরে, সেই জন্য এরকম একটা শেপ দিতে হবে। আর হালকা করে আঙুলের সাহায্যে এইভাবে চিপে নিতে হবে, তাতে করে বেরিয়ে যাবে না বা খুলে যাবে না। যে ফোল্ডগুলো করছি সেই ফোল্ডগুলো খুলে যাবে না, এভাবে ফোল্ড করতে হবে। তো আমি তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে আমি এখন এটা দিয়ে দেব। তেল আমার প্রপারলি গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে আমি প্রথমে লো ফ্লেমে রেখেছি গ্যাস ওভেনটা। তো তেলটা চারিদিকে, কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম, একটা একটা করে ভাজলেই কিন্তু ভালো ভাজা হবে মোগলাই পরোটাটা। একসাথে দুটো বা তিনটে দিয়ে দিলে একদমই ভালো ভাজা হবে না। সেই কারণে আমি একটা একটা করেই বেলে নিচ্ছি এবং একটা একটা করেই ছেঁকে ভেজেও নিচ্ছি। তাতে করে শক্তও হয়ে যাবে না এবং প্রপার ভাজাও হবে। সব তেলটা চারিদিকে ঠিকঠাকভাবে মোগলাই পরোটাটা ভাজা হবে, এই কারণেই। তো এখন আমি একদিক উল্টে নিলাম, আরেক দিকটা ভেজে নিচ্ছি। এটা লক্ষ্য রাখতে হবে যাতে বেশি পুড়ে না যায়। মাঝারি ফ্লেমে দিয়ে দিলাম, এখন লো থেকে ভালোভাবে ভেজে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে কাঁচাও না থেকে যায়, কাঁচা থাকলেও ভালো লাগবে না। সেই জন্য দেখুন আমার এখন কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে। মাঝের মধ্যে তেলগুলো হাতার সাহায্যে এইভাবে উপর থেকে নিচে দিয়ে দিতে হবে। তো তাতে করে ভাজাটা কিন্তু আরো ভালো হবে। আর কখনোই হাই ফ্লেমে দেবেন না, তাতে করে জিনিসটা পুড়ে যাবে এবং ভেতরটাও ভালো ভাজা হবে না। এখন আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে বেলে নেব, বেলে ভেজে নেব। বাকিগুলোও কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে, আবারও একটা বেলে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম। সেম প্রসেসে আমি বাকিগুলোকেও একটা একটা করে বেলে নিয়ে ভেজে নিচ্ছি। একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি বেলে নিচ্ছি, বাকিগুলো আর দেখাচ্ছি না। তো এগুলো ভাজতেই মোটামুটি আমার 5 থেকে 7 মিনিটের মতো টাইম লাগবে এক একটা ভাজতে। এখন আরও এক পিঠ উল্টে নিচ্ছি। তো এটা সবগুলো আমি একইভাবে ভাজা করে নিলাম। এবার আমি আরেকটাও বেলে নিয়েছি, তো আরেকটাকেও একই প্রসেসে ভেজে নেব। আমার এটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, দ্বিতীয় নম্বরটা। এবার থার্ড নম্বরটাও ভেজে নেব একইভাবে। এটা কিন্তু বিকেলবেলার নাস্তা হিসেবে পারফেক্ট একটা রেসিপি। দেখুন আমার সমস্তটাই রেডি হয়ে গিয়েছে। একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম মাঝ বরাবর। এটা কিন্তু টমেটো সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। তো ভেতরটাও কিন্তু কাঁচা নেই, ভালোভাবে ভাজা।